পূর্ব মেদিনীপুরে দুই কেন্দ্র তমলুক এবং কাথির পাশাপাশি কাল মেদিনীপুর কেন্দ্রে ভোট রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, যেখানে দিলীপ ঘোষের ছাড়া আসনে অগ্নি পরীক্ষা। অন্যদিকে বিধায়ক থেকে সাংসদ হওয়ার লড়াইয়ে জুন মালিয়া একদিকে তৃণমূল প্রার্থী, অন্যদিকে অগ্নিমিত্রা পল, তিনিও বিধায়ক থেকে সাংসদ হওয়ার লড়াইয়ে রয়েছেন। অগ্নিমিত্রা পলও সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া আসন, সেই আসনে কতটা টাফ ফাইট অগ্নিমিত্রার? যথেষ্টই টাফ ফাইট, হয়তো যেটা আসন বিজেপি, কিন্তু যেহেতু যে আসনে দিলীপ ঘোষ ছিলেন তিনি নিজে যেতে চাইছিলেন না, সূত্রের খবর যে অন্য আসনে সেখানে তিনি নেই, কিন্তু তার অনুগামীরা, তার ঘনিষ্ঠরা কতটা কাজ করছেন নির্বাচনী কাজ অগ্নিমিত্রার হয়ে, সেটাও কিন্তু বড় প্রশ্ন। অন্যদিকে মেদিনীপুর কেন্দ্রের তৃণমূলের বিধায়ক, সেই হিসেবে মেদিনীপুর যে আসন নিয়ে যে মেদিনীপুর লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু তার যে লড়াই, সেখানে কিন্তু তিনি যথেষ্টই ভালো লড়াই দিচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা গেছে, বিজেপিও তাদের যেটা আসন ধরে রাখার জন্য তমশ্রী যে বলা যায় রাজনৈতিক লড়াই নেমেছে, সেখানে কিন্তু তারাও ছেড়ে কথা বলছে না। অর্থাৎ যে অবিভক্ত মেদিনীপুর ধরলে সেখানে মেদিনীপুর আসনও কিন্তু একেবারে বিজেপির যেহেতু যেটা আসন, সেই হিসাবে কিন্তু তারা এই আসনে জয় পেতে চাইছে। আসলে তাদের লক্ষ্য যেখানে বড়, সেই বড় লক্ষ্যের আসনে সেখানে কিন্তু তারা নিজেদের আসন অর্থাৎ মেদিনীপুর আসন ধরে রাখতে চাইছেন। কিন্তু তৃণমূল সেই আসনে জোর দিয়েছে এবং সেখানে তারা কিন্তু প্রার্থী চেঞ্জ করে জুন মালিয়াকে প্রার্থী করেছে, সেখানে তৃণমূল বিধায়ক তিনি। এবং এই যে লড়াই, তুল্যমূল্য লড়াই চলছে এবং প্রেস্টিজের এই লড়াইয়ে একদিকে যেমন জুন মালিয়া, অন্যদিকে অগ্নিমিত্রা পাল, এবং অগ্নিমিত্রাও কিন্তু আবার বিধায়ক, সেটা সবাই জানে, এবং তিনি এসেছেন আসানসোল থেকে। এই যে বিজেপি নিজেদের আসন ধরে রাখার উদ্দেশ্যেই তাদের দিলীপ ঘোষকে সরিয়ে এখানে প্রার্থী করেছেন, সেটা কতটা বিজেপির পক্ষে থাকে সেটাও কিন্তু আগামীকাল ভোটদানের পার্সেন্টেজের উপর নির্ভর করবে। কারণ খড়গপুর কিংবা দেখা যাচ্ছে যে আসনগুলির সঙ্গে রয়েছে মেদিনীপুর, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলের মত। বেশ সুচিত।